আজ আপনাদের শোনাবো দারুণ এক ভ্রমণের গল্প। এই যাত্রা শুরু হয়েছিল আমার বাসা থেকে। গন্তব্য ছিল বাকৌহানি বন্দর। প্রথমে মোটর বাইকে চেপে বসলাম। উদ্দেশ্য ছিল কাছে রেল স্টেশনে পৌঁছানো। ট্রেন ভ্রমণ আমার বরাবরই ভালো লাগে। 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম মেরাক স্টেশনে। এই স্টেশনটি ঠিক মেরাক ফেরিঘাটের পাশেই অবস্থিত, জাস্ট হাঁটা পথের দূরত্ব। যাত্রার প্রস্তুতি হিসেবে আমি অবশ্যই আগে থেকে অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম। স্টেশনে পৌঁছে লাইনে দাঁড়িয়ে মূল টিকিটের কপিটা সংগ্রহ করলাম। এরপর আর দেরি না করে বারকোড স্ক্যান করে ফেরির ভেতরে প্রবেশ করলাম। আধুনিক ব্যবস্থা, তাই ঝামেলা পোহাতে হয়নি। ফেরিটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এটি ছিল খুবই আরামদায়ক। আমার ধারণা ছিল না যে ফেরিতে এত ভালো সুযোগ সুবিধা থাকতে পারে। ভেতরের পরিবেশটা অত্যন্ত পরিচ্ছন্ন এবং গোছানো ছিল। সব ধরনের সুবিধা ছিল সেখানে। টয়লেটগুলো ছিল উন্নত মানের এবং পরিচ্ছন্ন। খাবারের জন্য ছিল ফুড কোর্ট, বিশ্রামের জন্য ছিল আরামদায়ক রেস্টরুমও। এমনকি ব্যক্তিগত কেবিন রুমেরও ব্যবস্থা ছিল, যা দীর্ঘ যাত্রায় খুবই দরকারি। ধর্মীয় মানুষের জন্য ছিল প্রার্থনা কক্ষ বা নামাজের জায়গা। আপনি যদি বাইরের সুন্দর দৃশ্য দেখতে চান তবে ছাদে যাওয়ার সুযোগ আছে। সেখান থেকে সমুদ্রের অপার সৌন্দর্য উপভোগ করা যায়। এছাড়াও পেছন দিকে খোলা জায়গা আছে, সেখানে দাঁড়িয়ে আপনি পুরো জার্নিটা উপভোগ করতে পারবেন। যাত্রার পথে ক্লান্তি দূর করার জন্য এই খোলা জায়গাগুলো চমৎকার। ইন্দোনেশিয়া জাভা এবং সুমাত্রা দ্বীপের মধ্যে সংযোগকারী প্রধান সমুদ্র পথ হলো মেরাক বন্দর থেকে বাকৌহানি সমুদ্র বন্দর পর্যন্ত এই ফেরি পরিষেবা। সুন্দর প্রণালী পারাপারের এই রুটে যাত্রী এবং পণ্য পরিবহনের জন্য সার্বক্ষণিক বা 24 ঘন্টা ফেরি চলাচল করে। এই রুটের দূরত্ব প্রায় 30 কিলোমিটার বা 18 মাইল। যাত্রার সময় আবহাওয়ার অবস্থা এবং আপনি কোন ধরনের ফেরি ব্যবহার করছেন তার উপর নির্ভর করে। নিয়মিত রেগুলার ফেরি 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগে, আর এক্সপ্রেস ফেরি এটি দ্রুতগামী এবং প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে গন্তব্যে পৌঁছে যায়। প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর এখানে ফেরি যাতায়াত করে। টিকিটের মূল্য ফেরি শ্রেণী এবং আপনি হেঁটে যাচ্ছেন নাকি গাড়ি নিয়ে যাচ্ছেন তার উপর ভিত্তি করে ভিন্ন হয়। রেগুলার ক্লাসে প্রাপ্তবয়স্কদের জন্য ভাড়া শুরু হয় অ্যারাউন্ড বাংলাদেশি টাকা 170 টাকা থেকে, এবং এক্সপ্রেস শ্রেণীর ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের জন্য ভাড়া শুরু হয় বাংলাদেশি টাকা অ্যারাউন্ড 620 টাকার মতো। এটা একটু কম বেশি হতে পারে, তবে খুব বেশি পার্থক্য হবে না। টিকিট অনলাইন অ্যাপ্লিকেশন বা সেই ফেরি ওয়েবসাইট থেকেও আপনি কিনতে পারবেন, যেটা খুবই সহজ এবং সুবিধাজনক। পোর্টে চেক ইন করার সময় ই টিকিট অবশ্যই দেখাতে হয়। এই রুটটি জাভা এবং সুমাত্রার মধ্যে যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাত্রাপথে আবহাওয়া ভালো থাকলে, আপনার ভাগ্য ভালো থাকলে ক্রাকাটোয়া আগ্নেয়গিরির দৃশ্য আপনি দেখতে পারেন। ছুটির সময় বা উৎসবের সময় পোর্টে ভিড় বেশি থাকে, তাই আগে থেকে টিকিট বুকিং করাটাই বাঞ্ছনীয়। আমি এখন ইন্দোনেশিয়ার মেরাক বন্দর থেকে বাকৌহানি সমুদ্র বন্দরের দিকে রওনা দিয়েছি। এটি জাভা এবং সুমাত্রা দ্বীপের মধ্যে সংযোগকারী প্রধান সমুদ্রপথ, যেটা আমি আগেই বলেছি। যাত্রা সবে শুরু হয়েছে, আর এই ভ্রমণের প্রতিটি মুহূর্ত যেন এক স্বপ্নের অনুভূতি। আমাদের ফেরি ধীরে ধীরে বন্দর ছেড়ে এগোচ্ছে। চারপাশে আরও কয়েকটি বড় ফেরি দেখা যাচ্ছে। কেউ ফিরছে, কেউ আমাদের মতো সুমাত্রা দ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এই ব্যস্ত সমুদ্রপথের দৃশ্য সত্যি অবিশ্বাস্য। আমরা সবেমাত্র মেরাক বেসের দ্বীপ পেরিয়ে খোলা সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি। যেই মেরাক বেসের দ্বীপ নিয়ে আমি আগে ভিডিও করেছি, আপনারা মনে হয় সেটা রিকল করতে পারছেন। যতদূর চোখ যায় কেবল গাঢ় নীল জলরাশি। আকাশ আর সমুদ্রের মিতালি এক দারুণ শান্ত পরিবেশ তৈরি করেছে। সুন্দর প্রণালী পার হওয়ার এই যাত্রা, যেখানে একদিকে জাভা অন্যদিকে সুমাত্রা, আর বাতাসের মৃদু শব্দ, ঢেউয়ের দোলা সব মিলিয়ে এক দারুণ অনুভূতি। কিছুক্ষণের মধ্যে আমরা বিশাল সমুদ্রে প্রবেশ করব, যেখানে হয়তো ঢেউয়ের আকার একটু বড় হতে পারে। দূরে ছোট ছোট দ্বীপ আর পাহাড়ের সারি মনকে যেন মন্ত্রমুগ্ধ করে তুলেছে। নীল জলের উপর সবুজের ছোঁয়া, এক কথায় অসাধারণ। এই পথ দিয়ে প্রতিদিন শত শত ফেরি চলাচল করে, পণ্য এবং যাত্রী পরিবহন করে। এই ব্যস্ততার মধ্যেও প্রকৃতির এই শান্তরূপ সত্যি দেখার মতো। এই ছোট দ্বীপগুলো মূলত আগ্নেয়গিরি থেকে তৈরি, যা এই অঞ্চলে ভূতাত্ত্বিক গুরুত্ব বহন করে। যদি আবহাওয়া পরিষ্কার থাকে তবে দূর থেকে হয়তো এই ক্রাকোতীয় আগ্নেয়গিরি পর্বতও দেখা যেতে পারে, যা এই প্রণালীর মাঝখানে অবস্থিত। কিছু ফেরি আমাদের পাশ কাটিয়ে ফিরতি পথে যাচ্ছে, আর দূর থেকে আসে ফেরিগুলোর দৃশ্য এক কথায় অবিশ্বাস্য। দিনের বিভিন্ন সময় এই রুটে ফেরি চলাচল করে, তাই এমন দৃশ্য খুবই সাধারণ। প্রায় 1.5 ঘন্টার এই যাত্রী পথ, তাই খুব বেশি একটা ক্লান্তিকর মনে হয় না। আমাদের ফেরি সুন্দর প্রণালী অতিক্রম করছে, সমুদ্রের ঢেউ কেটে এগিয়ে চলেছে। কখনো ছোট, কখনো মাঝারি ঢেউয়ের দোলা আমাদের যাত্রাকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। এই যাত্রা এক অন্যরকম অনুভূতি। এই ভ্রমণ জাভা এবং সুমাত্রার মধ্যে যোগাযোগের এক অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা এখন ধীরে ধীরে বাকৌহানি বন্দরের কাছাকাছি চলে এসেছি। সুমাত্রা দক্ষিণের উপকূলটি বেশ সবুজ আর পাহাড়ি। যত এগোচ্ছি ততই স্পষ্ট হচ্ছে বাকৌহানি ল্যান্ডস্কেপ। এই বন্দরটি ল্যাম্পুং প্রদেশের একটি প্রধান এবং অন্যতম ব্যস্ত বন্দর। এখানে পৌঁছে যাত্রীরা তাদের পরবর্তী গন্তব্যের দিকে রওনা হয়। পশ্চিম জাভা থেকে সুমাত্রা যাওয়ার এটাই সবচেয়ে সুবিধাজনক পথ। সমুদ্রের বুকে এমন একটি ভ্রমণ সত্যি মনে রাখার মতো।
অবশেষে আমরা পৌঁছে গেলাম ব্যস্ত এবং কর্মমুখর বাকাওহেনি সমুদ্র বন্দরে। ফেরি ডকইয়ার্ডে এই ব্যস্ততা সত্যি দেখার মতো। ইন্দোনেশিয়ার সুমাত্রা এবং জাভাতের দ্বীপের সংযোগকারী এক গুরুত্বপূর্ণ প্রবেশপথ হল এই বাকাওহেনি বন্দর। সুমাত্রা প্রদেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত এটি এই অঞ্চলের বৃহত্তম এবং ব্যস্ততম বন্দরগুলির মধ্যে অন্যতম। বাকাওহেনি শুধু একটি বন্দর নয়, এটি এখন একটি উদীয়মান পর্যটন কেন্দ্র। এর চারপাশে সৈকত এবং সিয়েট টাওয়ারের মতো আকর্ষণীয় স্থানগুলো একে জাভা এবং সুমাত্রার ভ্রমণকারীদের জন্য একটি চমৎকার গন্তব্যে পরিণত করেছে। ভাবছেন বাকাওহেনি ফেরি স্টেশন মানে শুধুই জাহাজের ভিড়? একদম নয়, এটি এখন এক অত্যাধুনিক ভ্রমণ কেন্দ্র, অনেকটা বিমানবন্দরের মতোই ঝকঝকে এবং গোছানো। এখানে রয়েছে এসকেলেটর, বিশাল এবং আরামদায়ক ওয়েটিং লাউঞ্জ। আপনার যাত্রার জন্য অপেক্ষা করার সময়টা এখানে বেশ স্বাচ্ছন্দ্যে কাটবে। চারপাশে পরিবেশটা এতই পরিষ্কার পরিচ্ছন্ন যে আপনার মনেই হবে না আপনি কোনো ফেরি পোর্টে আছেন। আর ক্ষুধা পেলে চিন্তা নেই, এখানে আছে চমৎকার ফুড কোর্ট যেখানে নানা ধরনের খাবার পাওয়া যায়। এছাড়াও রয়েছে ছোটোখাটো শপিং এলাকা বা শপিং মলের মতো যেখান থেকে আপনি কেনাকাটা বা সুভিনির সংগ্রহ করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাদের পেশাদার কাস্টমার সার্ভিস ডিভিশন। টিকিট কেনা থেকে শুরু করে পুরো যাত্রা সম্পর্কে তথ্য, সব ধরনের সাহায্যের জন্য তারা সবসময় প্রস্তুত। বন্দর থেকে বেরিয়েই একটা বাইক ভাড়া করে নিলাম। এখন যাত্রা শুরু আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। যে জায়গাটাতে আমি যাচ্ছি সেটা সত্যিই বর্ণনাতীত সুন্দর, এক কথায় অসাধারণ। আপনারা হয়তো বিশ্বাস করবেন না যতক্ষণ না পর্যন্ত নিজের চোখে দেখবেন সেই জায়গাটা। এই যাত্রাপত্রে বলে দিচ্ছে গন্তব্যটা কতখানি স্পেশাল হতে চলেছে। পরবর্তী ভিডিওতে আমরা সেই অসাধারণ জায়গাটি আপনাদের সামনে তুলে ধরব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজে খেয়াল রাখবেন। ভিডিওতে লাইক, কমেন্ট এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।